হাই গাইস, আসসালামু আলাইকুম। এখন যেহেতু কাঁচা আমের সিজন, তাই কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি আচারের রেসিপি আমি বানালাম। তো চলুন দেখে নিই এই আচারের রেসিপিটি বানানোর জন্য কি কি লাগে। আমি কাঁচা আম নিয়েছি 1 কেজি। আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা আমকে আমি 8 পিস করে টুকরো করে নিয়ে নিচ্ছি। তারপর হলুদ দিয়ে মেখে রোদে আমি দিয়ে দিলাম। একদিন রোদে দিলেই হবে। তো একদিন পর আমগুলো দেখেন একেবারে চুপসে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম আঠি আঠি আমগুলা নিয়েই কিন্তু এই আচারটা বানাতে হবে। এই আচারটা মেক করার জন্য লাগবে সাথে তেঁতুল। এখানে আমি 2 টেবিল চামচ তেঁতুল নিয়ে নিচ্ছি। আর তেঁতুলটা একটুখানি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর চুলাটা অন করে নিলাম আর প্যানটা বসিয়ে নিলাম। প্যানটা গরম হওয়ার পর আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা অ্যারোমা বের না হবে, ততক্ষণই আমি ভাজবো। তো অ্যারোমাটা কিন্তু অনেক সুন্দরভাবে বের হয়ে আসছে। এখন নেড়ে চেড়ে পাঁচফোড়নটা আমি নামিয়ে ঠান্ডা করে তারপর আধ ভাঙ্গা করে ভেঙে রেখে দিব। দেন চুলায় আবার আমি প্যান বসালাম। এই প্যানে আমি সম্পূর্ণ আচারটা মেক করব। আচারটা মেক করার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। তেলটা একটুখানি গরম হওয়ার পর আমি আমের স্লাইসগুলি দিয়ে দিচ্ছি। এই আমের স্লাইসগুলি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। আর ফ্রেন্ডসরা, এরকম আমের আচার আমরা একসঙ্গে বসে চেটেপুটে সবটাই কিন্তু শেষ করে ফেলেছি। তাই আপনারা কিন্তু মিস করবেন না, ঠিক এরকম আচারটা বানিয়ে খেতে পারবেন। তবে আমার ভিডিওটি ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত যদি দেখতেন, তাহলে আমার মতো করেই কিন্তু এই দুর্দান্ত স্বাদের আচারটা বানিয়ে নিতে পারবেন। তো আমগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি নামিয়ে নিলাম। বাকি যে তেলটা আছে সেই তেলের ভিতর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুনটা কিন্তু আমি আধা আধা করে ছেঁচে নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 2টা রসুন ছেঁচে তারপর দিয়ে দিচ্ছি। রসুনটা এরকমভাবে ফ্রাই করব যাতে একটু একটু বাদামি কালার হয়, ঠিক ওরকম একটা ফ্রাই করে নিতে লাগবে। তারপর দিয়ে দিলাম সরিষা পেস্টটা খুব ভালো করে রসুনের সঙ্গে মিক্সড করে নিব। নিয়ে তারপর এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। 1 চা চামচ হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। হলুদ, রসুন আর তেল সবগুলো একসঙ্গে মিশে তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পর ফ্রাই করে রাখা আমের স্লাইসগুলি অ্যাড করে দিলাম। দেন এগুলা অ্যাড করে দেওয়ার পর তারপর উল্টে পাল্টে ভালোভাবে আমি মেক করে নিচ্ছি। আর এই ক্ষেত্রে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু কুক করে নিতে লাগবে। তারপর দিয়ে দিলাম তেঁতুলটা দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নিতে লাগবে। তেঁতুলটা কিন্তু সম্পূর্ণভাবে গলে যাবে। তারপর অ্যাড করে দিব চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখানে চিনি, আম, তেঁতুল সব কিছু মিলেমিশে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক বেশি ভাল লাগবে। তো এখন উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। তার আগে আমি এখানে দিয়ে দিব লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর শুকনা মরিচ আর তেজপাতা 7 থেকে 8 পিস শুকনা মরিচ ছোট ছোট স্লাইস করে দিয়ে দিচ্ছি। তারপর তেজপাতাটাও ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি।
দেন এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আবার ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিতরে গ্রেভিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সুন্দর আঠালো আঠালো হবে আর খেতে অনেক বেশি ভাল লাগবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে ভিনেগার, এখানে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এটা ঝাল টক মিষ্টি সব ধরনের এই আচারের ভিতরে কিন্তু স্বাদটা আপনারা পেয়ে যাবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কতক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। তারপর ভেঙে রাখা পাঁচফোড়নগুলো অ্যাড করে দিলাম। এখন উল্টে পাল্টে দিলাম। দেন উল্টে পাল্টে ভালো মতো দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে লেবু। এখানে আমি 1 পিস লেবু নিয়ে নিচ্ছি। সেই লেবুটাকে আমি ভালোভাবে ক্রাশ করে দিয়ে দিব। এখানে এরকমভাবে ক্রাশ করতে লাগবে যাতে ভিতরের অংশটা না পড়ে, শুধু খোসাটাই দিতে লাগবে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। অলমোস্ট হয়ে গিয়েছে আমার আচার। তো ক্রাশ করে দেওয়ার পর এটা জাল করা যাবে না, নামানোর সাথে সাথে এটা ক্রাশ করে দিতে হবে। তো লেবুটা ক্রাশ করে দিয়ে আমি আমার পছন্দ মতো সার্ভ করে নিলাম। তো ফ্রেন্ডসরা, হয়ে গিয়েছে আমার কাঁচা আমের আচারের রেসিপি। তো আপনারা যদি এরকম আচার করে খেতে চান তাহলে আমার ভিডিওটি ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখবেন। দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।